আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অথবা আরশে আছেন, আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। এক প্রশ্ন থেকে জবাব আরো ছোট। আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে 3 শব্দ, জবাব 1 শব্দ, সর্বত্র। আমার কথা বুঝেন আপনারা? বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায়? এই আকীদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু আবু হানিফা নন, 4 ইমামের মুত্তাফাক আকীদা আল্লাহ সত্তাগতভাবে আরশে। সত্তাগতভাবে কোথায়? আরশে। 4 ইমামের সবার মুত্তাফাক রায়, সমন্বিত রায় এটা। ইমাম মালিকের তো প্রসিদ্ধ কাউল, আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ। আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্তাগতভাবে, এটা একদম জানাশোনা কথা, এটার উপর আমাদের ঈমান। কাইফিয়ত, কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়াইছেন, এই কথা জিজ্ঞেস করা গোমরাহি। কে বলেছেন? ইমাম মালিক। আবু হানিফার ফাতাওয়া তো আরো কঠিন। মাইয়াকুল আইনাল্লাহু লা আ'লাম ফাকাদ কাফার। আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা। আবু হানিফা বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না, হে কুফরি করছে। কেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে। তাহলে আইন আল্লাহ এর মাসালায় আল্লাহ কোথায়, এর মাসালায় সালাফদের আকীদা, আবু হানিফার আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, রাসূলের আকীদা, কোরআন সুন্নাত খায়রুল কুরআনের সবার আকীদা তো এক ছিল। ছিল কি ছিল না? আজকে এসে আপনি ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকীদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন। কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি? শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ ইতিহাস বিখ্যাত একজন মুহাদ্দিস, যার কাছ থেকে ইলমে ইস্তেফাদা না নিলে, যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোন মানুষ মুহাদ্দিস বললে নিজেকে পরিচয় দিতে পারে না। এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ। ওনার লেখা কিতাবুল উলুম পড়েন না, আকীদার কিতাবগুলো খোলেন, সালাফদের লেখা কিতাবগুলো আনেন সামনে। তো তাদের লেখনে, তাদের আকীদা ইমাম আবু হানিফার আকীদা। আপনি এসে আবু হানিফার থেকে ভিন্ন মত পোষণ করেছেন, এটা আপনার দোষ, এটা আবু হানিফার দোষ না। আবু হানিফার সাথে যদি অন্য কারো আকীদা মেলে, এটা তো আপনার, এটা তো ওই লোকের দোষ না, দোষ তো আপনার। আপনার আকীদা গরমিল করছেন কেন? ঠিক কিনা ভাই? কারণ এই কথা আমরা বললে আমরা আহলে হাদিস। কিরে ভাই, আবু হানিফার আকীদার পক্ষে আকীদা পোষণ করলাম আমি আহলে হাদিস, তাহলে হে হানাফি কেমন হলো? আবু হানিফার বিরুদ্ধে আকীদা শিক্ষা, অদ্ভুত হানাফি স্লোগান। যেরকম ভাবে আমাদের সমাজে এমন বেদাল্লা একদল সুন্নাত পালনকারী আছে, সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে, এইরকম বেদাল্লা একদল হানাফি বের হয়েছে, নামে হানাফি, কাজে কর্মে আবু হানিফার কিচ্ছু নাই। ওই লোকগুলোর সামনে যখন আবু হানিফার মাসলাক মানহাজ পেশ করা হয়, তখন সহ্য হয় না, প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না, পিছন থেকে জোরে দেয় আহলে হাদিস, আহলে হাদিস। আছে না নাই কিছু লোক? ওই লোকগুলো এসে আমাদেরকে শিল মারে, আহলে হাদিস হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একজন আলেম হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহু তাআলা, হযরতের কিছু বিষয় নিয়ে আমাদের কয়েকজন ভাই আপত্তি করেন। তো আজকে আমরা হযরতের থেকে 2টি বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করব। প্রথম বিষয়টি হচ্ছে যে হুজুর, আপনার এক বক্তব্যের মধ্যে আপনি বলেছেন যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আবার আমরা যে বক্তব্যটা পেশ করেছি সেখানে আপনি বলেছেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন। এখন এই 2টা বক্তব্যের মধ্য থেকে কোন বক্তব্যটি আপনার নিকট সঠিক, বা কোন বক্তব্যটি আপনার নিকট আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য, অথবা আপনার সর্বশেষ বক্তব্য কোনটি? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি যে সমস্ত বক্তব্যে বলেছি আল্লাহ মানুষের সমাবেশেও থাকেন, বিভিন্ন স্থানে অমুকখানে তমুকখানে থাকেন, এই মর্মে যেসব বক্তব্য দিয়েছি, এইসব বক্তব্য পবিত্র কোরআনের এবং হাদিসের বিভিন্ন বরাত সহকারে দিয়েছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে হুজুর, আপনার সন্তান মাওলানা কামরুল ইসলাম উলিপুরি ভাই, তার একটা বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, সত্তাগতভাবে তিনি আরশের উপর আছেন। তো এই বিষয়ের মধ্যে অনেকে অস্পষ্টতার মধ্যে থাকে যে আপনার আকীদা এটা কিনা, অথবা আপনি তার সম্পর্কে কি বলতে চাচ্ছেন, বা তার আকীদাটাকে আপনি সমর্থন করেন কিনা।
এই বিষয়ে যদি হুজুর একটু বলতেন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অথবা আরশে আছেন, আল্লাহ সত্তাগতভাবে আরশে। সত্তাগতভাবে কোথায়? আরশে। আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অথবা আরশে আছেন, তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের লামাযাবিদের খপ্পরে পরে বলেছে। তাই আপনার মতো আরো বিভিন্ন জনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ নয়।